আচ্ছা, এই থিম যে কোন নাগাদ হবে আমি জানি না। রাফি আছেন? ওকে, এখন যেই থিমই ইনস্টল করতে জানা কেন অনেক সময় নেবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি থিমের মধ্যে আমরা যদি ফ্রি থিম নিয়ে কাজ করতে চাই, তাহলে ফ্রি থিম, ম্যাক্সিমাম ফ্রি থিমই আপনার এখন মানে কাজ করার উপযুক্ত না। ঠিক আছে, কোনোটাই এই যে এরকম ডিজাইন আসে না। আমি বাসায় বসেও ট্রাই করছি, এটার জন্য আসে না, কিংবা বিভিন্ন দিক থেকে প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, মানে হুবহু এরকম ডিজাইন আনা যায় না। তো আসেন আমরা এটাকে বাদ দিয়ে দেখি, মানে প্রচন্ড টাইম কিল করতেছে, যে এটাকে ইনস্টল করে দেখি এটাকে নিয়ে কাজ করা যায় কিনা। জি ডাকছিলাম, সেটা হচ্ছে যে ওই যে আপনার কাছ থেকে হোস্টিং নেওয়ার কথা ছিল না, মানে আপনার কাছ থেকে অনলাইন সার্ভারে কাজ শিখাবো, এর জন্য আপনার কাছ থেকে তো নেওয়ার কথা ছিল নাকি? আপনার কাছ থেকে নেওয়ার কথা ছিল না, অনলাইন সার্ভার? আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আমাকে আজকে ওগুলো কি দিয়েছিলেন আমাকে, মনে হয় তো নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এটা মনে করেন এই যে মানে আমরা একটা দেখতেছি আর আপনার সেটি কাজ করতেছি। জি, এটা চিন্তা জানা দরকার। বুঝিনি আপনার কথা। মানে এই যে যেমন আপনি একটা সাবজেক্ট নিশ্চয়ই এখন আরেকটা কাজ করতেছেন না? জি জি জি, হ্যাঁ, কিন্তু সেটা আমরা দেখতেছি না। এটা আমি কিভাবে করবো? যেমন আমি কালকে পারি নাই, এটা আমি পরে আমি ওই যে ডাইরেক্ট ম্যাথেস করতেছি ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আমার ডাবল মনিটর। হ্যাঁ, আমি একটা মনিটরকে স্ট্রিমিং করে রাখছি, আরেকটা মনিটরে আমি কাজ করছি। ও আচ্ছা, আপনি কি ডুয়াল মনিটর? হ্যাঁ হ্যাঁ, ডুয়েল মনিটর। ঠিক আছে। ওকে ওকে, জি আমার এই ডোমেইনটা অলরেডি রানিং এবং আমার অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমাদের সার্ভিস অনেকগুলো আসে। তো আমি রিকোয়েস্ট করবো একটা সাবডোমেইন ক্রিয়েট করে যদি আপনারা কাজ করেন। এই হোস্টিংটা খালিয়েছে, মানে ডোমেইনে আপনি যদি যান তাহলে আরেক জায়গায় রিডাইরেক্ট হয়ে যায়। মানে আমি যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা কি বুঝছেন কিনা? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, সাবডোমেন। যেমন এই হোস্টিং এর মধ্যে কিছুই নেই, কিন্তু আপনি যখন ডোমেইনে ক্লিক করবেন তখন আমার আরেকটা চলে যায়।
আমি তো ওইগুলা ভুলে গেছি, দেখতে হবে। এইটার কথা কেমন কি আছে টেস্ট শুনেছিলাম। রাফি, আপনি আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করেন, ঠিক আছে? স্যার আপনার কথা ক্লিয়ার না। এখন ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আপনি তারপরে এই ডোমেনটা আমাকে দেন। একটু সবাই দেখেন যে এখানে অনেক থিম আছে। হ্যাঁ, এখানে রাফি ভাইয়ের কাছ থেকে আমার কিছু কিছু থিম কালেক্ট করা হয়েছে। এখানে এই যে এখানে ব্লিচ থিমটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি সাথে রেখে দিন যাতে সবাই বুঝতে এখানে ফোল্ডার কোনটা? রাফি, এখানে ফোল্ডার কোনটা? জাস্ট ক্রিয়েট হবে একবার রিফ্রেশ আসবে। আচ্ছা স্যার, এই যে ওকে, ওকে, আপনাদেরকে একটা ড্রাইভ লিংক দিয়েছি। হ্যাঁ, আমি আরো একটা ড্রাইভ লিংক দেবো। এখানে আপনাদের ফ্রি থিমগুলো আছে, আপনারা এগুলো ডাউনলোড করে নিন। ঠিক আছে, ওর মধ্যে ব্রিজ থিম পাবেন। আমি আপনাদের এই ফ্রি থিম আর দেখাতে চাচ্ছি না, এখানে আমার প্রচন্ড রাগ ওঠে এই সেকশনে কাজ করতে গেলে। এই যেগুলো ফ্লো করে ঠিক মতো কাজ করে না, তো সরাসরি লাইভ সার্ভারে কাজ করবো। একটা জিনিস দেখেন, সি প্যানেল। ঠিক আছে, সি প্যানেল জিনিসটা কি? সি প্যানেলের অ্যাক্সেস করতে গেলে আপনাকে এই ধরনের একটা লিঙ্ক দিবে।
ধরেন এটা আপনার লিঙ্ক, ক্লায়েন্ট এরকম একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিল, বললো যে এটা হলো আমার সি প্যানেলের লিঙ্ক। তাহলে সি প্যানেলে ঢোকার জন্য আপনাকে কি লাগবে, আপনার কি লাগবে, এই যে এরকম একটা আইডি পাসওয়ার্ড লাগবে, এরকম একটা কি লাগবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো ক্লায়েন্ট সাধারণত এটা দিতে চায় না, এই সি প্যানেলের অ্যাক্সেসটা দিতে চায় না, জেনারেলি দিতে চায় না, বাট আপনার এটা দরকার হবে, আপনি এটা চাই নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, সি প্যানেলও চাই নেবেন এবং ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস দুটাই চাই নেবেন। দুটা জিনিসই আপনার কাজ করার জন্য লাগবে। সি প্যানেল লাগবে কেন আর ওয়ার্ডপ্রেস লাগবে কেন? সি প্যানেল লাগবে ডাটাবেজের কাজগুলো করার জন্য, বা ডাটাবেজের মধ্যে ম্যানুয়ালি কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমাদের কি লাগবে, সি প্যানেলটা লাগবে। ওয়ার্ডপ্রেস লাগবে শুধুমাত্র ওই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজিং এর জন্য। সি প্যানেলের কাজ খুব অল্প, তবে সি প্যানেল যখন আপনারা লগইন করবেন, মনে করুন ওটা আইডি পাস দিয়ে লগইন করে আমার এই ইন্টারফেস আসবে, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন, এই জায়গায় উল্টাপাল্টা নিজের মতো করে কোনো কিছু করবেন না, শুধুমাত্র যতটুকু শেখানো হবে ততটুকু নিয়ে কাজ করবেন। এখানে ভালো নলেজ ছাড়া এখানে গুতাগুতি করা ঠিক না, ঠিক আছে? সো আপনাদের এই সি প্যানেলে যাবতীয় যদি আরো জানতে হবে নেট থেকে জানতে হবে, আমারও অত বেশি নলেজ নাই এই ব্যাপারে, ঠিক আছে? সো আমি শুধুমাত্র গুটি কয়েক ফিচারের কাজ জানি, যেগুলো হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? আর রাফি ভাইয়ের এই সম্পর্কে আরো আইডিয়া আছে, আপনারা চাইলে ওনার কাছ থেকে আরো একটা এক্সট্রা ক্লাস নিয়ে সময় নিয়ে আপনারা এর ব্যাপারে যাবতীয় যা যা আছে, কোথায় কি আছে না আছে এই ব্যাপারে ওনার যতটুকু ধারণা আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো আসেন, তো এখানে আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে ফাইল ম্যানেজার। আমাদের কাজ হবে ফাইল ম্যানেজার, আমাদের কাজ হবে, দেখেন পিএইচপি এই ইন্টারফেসটা দেখতে এক এক রকম, আমার ক্লায়েন্টের ইন্টারফেসটা দেখতে আরেক রকম ছিল গতকালকে, এটা কিন্তু আজকে আরেক রকম, কিন্তু মনে রাখবেন এই নামগুলো সেম পাবেন, দেখতে যেমনই হোক না কেন নামগুলো সেম পাবেন, এরকম ফাইল ম্যানেজার নামে পাবেন, তারপরে যে পিএইচপি মাই অ্যাডমিন এই নামে পাবেন, ঠিক আছে? বাংলাদেশ থেকেও হোস্টিং নিলে বাংলাদেশের সি প্যানেল গুলো দেখতে এরকম বা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু নামগুলো সেম, মনে রাখবেন। কি থাকবে, এই ধরনের অপশনগুলো আপনি খুঁজে পাবেন, যেমন অ্যাক্টিভি অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই যে অ্যাক্টিভি কানেকশন, ব্যাকআপ উইজার্ড, তো এরকম আপনাদের, বা ডিস্ক ইউজেস কতটুকু ডিস্ক ব্যবহার হলো, তো এরকম আর কি, এরকম আর কি আপনারা নামগুলো কি পাবেন, সেম পাবেন। সো আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ফাইল ম্যানেজার প্রয়োজন হবে, আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এটা প্রয়োজন হবে, যেটা আমরা লোকাল হোস্টে করি, পিএইচপি মাই অ্যাডমিন। এই দুটো জিনিস আপনার বেসিক্যালি প্রয়োজন হবে। তো আসেন ফাইল ম্যানেজারে গিয়ে কি করব, ফাইল ম্যানেজারটা হচ্ছে আপনার ডিরেক্টরির মতো কাজ করবে। ফাইল ম্যানেজারটা কিসের মতো কাজ করবে, ডিরেক্টরিটা, আমরা ডিরেক্টরি কি করেছিলাম, লোকাল হোস্ট, আমরা যে জ্যাম্পে গিয়েছিলাম, জ্যাম্পে গিয়ে এইচটি ডকে গিয়েছিলাম, এইচটি ডকের ভিতরে গিয়ে কি করেছে, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এটাই হলো সে আপনার এইচটি ডক, এই ফোল্ডারটা হচ্ছে আপনার এইচটি ডক। এখন এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি কি করবেন, আপনি আপনার যাবতীয় ওয়ার্ডপ্রেসের ফাইলটা এনে রাখবেন এই জায়গায়। এই পর্যন্ত বুঝতে পারছেন কি বললাম? ওকে, সো আমরা কি যাব, এই ফোল্ডারটাতে যাব, এই দেখেন এটা এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কি এই যে পাবলিক এচটিএমএল, এটা হলো আপনার মূল ডোমেন, এটা হলো আপনার মূল ডোমেনের ফোল্ডার, ঠিক আছে? যে এটা হচ্ছে আপনার মূল ডোমেনের ফোল্ডার। আপনার এইখানে অন্য কোনটাতে গোতাগুতি করবেন না, ক্লায়েন্টের এরকম শত শত না ঠিক, যে এরকম অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, লাইক কালকে আমি এটা দেখানোর পর বর্তমান রানিং ক্লায়েন্টের হোস্টিংটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো সেখানে কিরকম দেখায়, সেখানে দেখবেন এখানে অনেকগুলো ফোল্ডার এরকম খোলা থাকে, .com.bd বা .com অমুক, বা .com না থাকলে শুধু নাম থাকতে পারে, তো এরকম যে নামে থাক না কেন এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট, মনে রাখবেন এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। আর পাবলিক এচটিএমএল এটা হলো মূল ওয়েবসাইট, মানে এটা হচ্ছে মূল ডোমেন, আর এগুলাকে বলা হয় সাব ডোমেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার সাবডোমেন। তো আমরা এই ব্যাপারে সামনে আরো ডিটেল জানবো, তো আপাতত যতটুকু আছে এতটুকু দেখছি আমরা, যে এইটা হচ্ছে আমাদের কাজ হবে এই ফোল্ডারটাতে, এই ফোল্ডারটা আমাদের, এটা হলো আমাদের মূল ডিরেক্টরি ফোল্ডার, মনে রাখবেন এটা হচ্ছে আমাদের মূল ডিরেক্টরি ফোল্ডার। আপাতত এখানে যে আছে ledp.quicksms, লেখেন তো ledp.quick, QUICK, কুইক এসএমএস,
তারপর কি আছে quicksms.com.bd অ্যাক্সেস করেন। কি কি হলো এটা? কমা আকারে বলছে। হ্যাঁ কমা বলছে। ওকে, এখন দেখেন এটাতে সাইড অ্যাক্সেস করার সাথে সাথে কনফিগ দেখেন মানে এটা কনফিগ বিন মানে একটা একটা ফাইল দেখাচ্ছে। এটা কোন ফাইলটা দেখাচ্ছে? এই যে এর ভিতরে যে ফাইলটা আছে এই ফাইলটা দেখাচ্ছে। এখন এই ফাইলটার ভিতরে ঢুকেন, এই ফাইলটার ভিতরে কিছু নেই, এমটি। তার মানে আমি এখন যদি এখানে ক্লিক করি এমটি 404 বিডেন, মানে এটা একটা ডিফল্ট পেজ দেখাচ্ছে আপনাকে। স্যার যে দিনটা আপনাকে এক্সপোর্টে দিবে না, রাইট। আপনি এটা এক্সপোর্ট করেন মানে এইটাতে আমরা অনেক সময় প্যাকেট রাখতে পারি যে আমার সাইটে একটা প্যাকেট ওটার মধ্যে রেখে দিলাম, তাইলে আমি যে যেভাবে ডাউনলোড করা চাইছি ওই ডাউনলোডটা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কাজ হলো এটা। যাই হোক আমার এই ব্যাপারে অত বেশি নলেজ নেই। তো এখন যে যাক এই ফাইলটা আমরা এখন আমরা চাইলে এখন এটা ডিলিট করে রাখতে পারি কিংবা রাখতে পারি, এটা কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। তো দেখেন মোটামুটি আমাদের আইডিয়া পেলাম যে এখন আমাদের এই ডোমেনে আমরা যদি লগ ইন করি বা এই ডোমেনে যদি আমরা হিট করি তাহলে এইখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আজকে যদি এই জায়গাটা আমার ওয়েবসাইট থাকতো তাহলে আমার ওয়েবসাইট শো করতো। তাহলে আজকে আসেন আমাদের ওয়েবসাইট আমরা শো করি, কিভাবে করে শো করতে পারি একটু খেয়াল করেন। আমরা একটা নর্মালি যে আমরা যে কাজগুলো করেছি, মনে করেন লাস্ট একটা কাজ করলাম না আমরা মোটামুটি, ও এটা না, কোথায় আমাদের ফুড সিস্টেমটা কোথায়? তো আসেন এই যে এই ফোল্ডারে এখানে যাবতীয় যা যা আছে এটাকে এট ফার্স্ট আপনি কি করেন, এটাকে জিপ করে ফেলেন। জানি না কাজ করবে কিনা, ঠিক আছে। এই ফোল্ডারটা এখন এই ফোল্ডারটা আপনি কি করেন, এই জায়গাটা আপলোড করবেন। এই যে এখানে আপলোড অপশন আছে, এখন কোন ফাইলটা আপলোড করবেন ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, ঠিক আছে। তো আসেন এই যে ফুড সিস্টেমে এটাকে আমরা স্যার জি আচ্ছা আপনি একটু রাফ করেন সব আছে। তো আমরা আমাদের ওই ফোল্ডার ওই রারটাকে আমরা কি করলাম আপলোড করলাম, দেখেন লেখা উঠছে 100% কমপ্লিট। তো আমরা এখান থেকে কি করতে পারি, গো ব্যাক দিতে পারি। আমাদের এই সেই হলো আমাদের ইয়াটা, এই সেই হলো আমাদের যে মাত্র যে ফোল্ডারটা আপলোড করলাম রার, এটা এটা আপলোড করলাম। এটা কিন্তু আমাদের সেই ওয়েবসাইটটা যেটাতে আমরা কাজ করেছি, আই মিন এই যে এটা। আপনারা যদি এখানে ফুল সিস্টেমটাতে যান, এটাতে যদি ক্লিক করেন, এই যে এটা যেটা আমরা ডিজাইন করেছিলাম। তো আসেন দেখি আমরা এটা চেষ্টা করছি আর কি এটাকে লাইভ করার জন্য। তো এখন এটাকে আপনি ইয়া করেন, রাইট ক্লিক করে এই যে এখানে দেখেন এখানে এক্সট্রাক্ট আছে, ঠিক আছে। এই এক্সট্রাক্ট করেন আপনি এখানে, এখানে একটা ফোল্ডারের নাম আপাতত দেন এফডি, আমি পরে এটাকে ইয়া করব। এক্সট্রাক্ট করলাম এই ফোল্ডারের ভিতরে। ও আচ্ছা, এটা জিপ করতে হবে, তার মানে রার ফাইল কাজ করবে না। সেখানে রাফ কাজ করেন। রাইট রাইট রাইট, আমাদের এটাকে জিপ করতে হবে। তো আমরা আসেন রার ফাইলটা অ্যাকচুয়ালি কাজ করবে না, আমাদের জিপ করতে হবে। তো জিপ করার জন্য আমরা কিসে যাব, এই দেখেন এখানে এখানে অপশন আছে, এই যে 7zip আমার এখানে এটাও একটা 7zip একটা সফটওয়্যার উইন্ডারের মতো, আপনারা ডাউনলোড করে রাখবেন। সো এখানে অ্যাড টু, এই যে 7z না, এই যে এটা কম্প্রেসড টু ফুড সিস্টেম জিপ। স্যার এটা যেমন এটা সবচেয়ে ছাড়াতে সমস্যা মানে পিসি যে বিল্ডিং দিকটা আছে ওইটা হলো হবে। আচ্ছা পিসির যে এটা বিল্ডিং, সেম করতে যে দিকটা আছে ওইটা হলো সেম করতে আসলে এই দিকটা হলো হবে যে কমপ্লিট দিক। এই যে এটা, হ্যাঁ কম্প্রেস জিপ ফোল্ডার, এই যে এটা করলে সবচেয়ে বেস্ট। ওকে, এই যে এটা জিপ করে ফেললাম। আসেন এই ফাইলটা এখন আমরা আবার আপলোড করব, আগেরটা ডিলিট করে দেবো। তো এই ফাইলটা ডিলিট করতে গেলে কি করবো, এখানে রাইট ক্লিক করবো, দেখেন এখানে ডিলিট। এখানে জিজ্ঞাসা করতেছি স্কিপ দ্য ট্রাস পার্মানেন্টলি, মানে আমি ট্রাসে নিতে চাই না, সরাসরি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, কনফার্ম। ট্রাসে নিলে কি হবে, এখানে ডিলিট করার পরও ট্রাসে গিয়ে থাকবে, মানে এই যে রিসাইকেল বিনের মতো, আমাদের কম্পিউটার রিসাইকেল বিন যেভাবে কাজ করে এটাও সেরকম। তো আবার আমরা কি করি, এটাকে আপলোড করি। তাহলে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে এই যে জিপ যেটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিই।
আপলোড হয়ে গেল, ব্যাক দিলাম। এফডি এই ফোল্ডারটা তো খালি আছে এখন আপাতত, তো এটা থাক, এটা আপাতত ডিলিট করি। এখন দেখেন এটাকে এখন আনজিপ করব, এই যে এক্সট্রাক্ট করব, এটাও যে সেম ভাবে এফডি নামে একটা ফোল্ডার দেই, এফডি ফোল্ডারের ভিতরে আর কি, এটা বোঝাচ্ছে এই ডোমেনের ভিতরে এফডি নামে যে ফোল্ডার তার ভিতরে এক্সট্রাক্ট করব। তো এটাকে এক্সট্রাক্ট করে দেই, দেখেন ক্লোজ। সো এটাকে একটু রিলোড দেন, এই যে এফডি নামে ফোল্ডার আসলো, ক্রিয়েট হলো, এবং এর ভিতরে যে ফুড সিস্টেমটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন এই ফুড সিস্টেমের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলোকে করেন, সবগুলোকে কি করেন, কাট করেন। মুভ, কাটলো না, এখানে হবে মুভ। মুভ করলাম, মুভ কোথায় করব, একেবারে ডোমেনের মধ্যে, ডোমেন ফোল্ডারের ভিতরে। তার মানে বাকি দুইটা যে লিংক আছে ওটা বাদ দিয়ে দিব, দিয়ে এন্টার দিব। এখন আপনি এখানে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে আমার এটা, এই দেখেন ইন্ডেক্স ফাইলটা। ঠিক আছে, আসেন এবার আমরা এটাকে রিলোড দিই, এসে আমাদের সাইটটা দেখছেন, এই যে এখন আমার এলইপিডি quicksms.com এই সাইটটা এখন কি হয়ে গেল, হোস্টিং এ লাইভ হয়ে গেল। এইভাবেই করে একটা সাইট কি করা হয়, হোস্টিং এ লাইভ করা হয়। ঠিক আছে, তো কিছু সময় নিবে, কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে অনেক সময়, যে একটা ডিজাইন আপনি লোকালি একরকম দেখছেন, অনলাইনে গিয়ে দেখলেন যে আরেক রকম হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছুটা করতে হবে, যে ফাইন্ড আউট করতে হবে যে কোন প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। তো এখানে যদি প্রবলেম সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের সুন্দর মতো এটাকে রান করবে আর কি। সো এতটুকু প্রসেস আমরা বুঝতে পারলাম, এটা দেখানোর উদ্দেশ্য আছে একটা, এটুকু প্রসেস আমরা বুঝতে পারলাম যে একটা সি প্যানেলে ফাইল ম্যানেজারে গিয়ে কিভাবে ম্যানুয়ালি ফাইল আপলোড করতে হয়। জি স্যার। ওকে, তো এই হলো আমাদের ম্যানুয়ালি ফাইল আপলোডেড। তো যাক, এটা লোডিং হোক, সমস্যা নাই। তো এইভাবে করে আমরা ম্যানুয়ালি, এখন আমাদের এই যে ফুড সিস্টেম ডট জিপ এটার দরকার নেই, এই ফাইলটার দরকার নেই। এটা এগুলো ফাইল যদি আপনি হোস্টিং এ রাখেন, এটা অযথা হোস্টিংটাকে ভারী করে রাখা। তো অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো আপনি চাইলে কি করতে পারবেন, ডিলিট করে রাখতে পারবেন, সমস্যা নেই। তো এই অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে আমার মূল ইয়াটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হোম ইয়াতে। দেখেন এই এলইডিপি, এটা সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরেই আমার কি আছে, এই ফাইলগুলো আছে, এবং এই ভিতরে আমার কি আছে, ওয়েবসাইটটা আছে। দ্যাটস ওয়াই আমি আমার ওয়েবসাইটটাকে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। সো আসেন যে আমরা এখন এই ওয়েবসাইটটাকে এখন আর রাখতে চাই না, কি জানি স্যারের নাম ছিল, এলইডিপি। ওকে, আমরা অ্যাকচুয়ালি এই সাইটটাকে রাখতে চাই না। এখন একই প্রসিজারে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে কি করব, আপলোড করব। মানে আমরা লোকাল ড্রাইভে যেভাবে করে আমরা লোকাল হচ্ছে যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এখন আমরা সার্ভারও আমরা কি করব, যে আমাদের সার্ভার আমাদের জন্য কি আছে, এখন জায়গা বরাদ্দ আছে, আমাদের জন্য এখন ফোল্ডার ফিক্স করা আছে। আমাদের জন্য যখন ফোল্ডার ফিক্স করা আছে, তার মানে এখন এরপর থেকে সব কাজ সেম। এরকম সেম ভাবে কি করব, ওয়ার্ডপ্রেসটাকে ওখানে রাখবো, ওখানে আনজিপ করব, আনজিপ করে ফোল্ডারগুলোকে মেইন ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো, তারপরে নরমালি আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টলেশনে চলে যাব। তো আসেন আমরা এখন সেই পর্যায়টা দেখব। তো আমি এখন এগুলো রাখতে চাই না, আমি এখন এই জিনিসগুলো এই জিনিসগুলো এখন আমি এখানে রাখতে চাচ্ছি না। তো আমি এখন এগুলা সবগুলাকে আমি কি করে দেবো, ডিলিট করে দেবো। দেখেন সিলেক্ট অল, শুধুমাত্র কনফিগটা বাদ দেন, কনফিগটা রাখতে পারেন, কনফিগ ডিলিট করতে পারেন ইচ্ছা। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখন যা আছে সব ডিলিট, সরাসরি পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি, কনফার্ম। আমার দেখেন, এখন আপনি গিয়ে ওই এলইডিপি তে এখন যান, দেখেন এখন আর কোনো ওয়েবসাইট নেই, এখন আর কোনো ওয়েবসাইট নেই আছে। এখন চাচ্ছে যে এখানে আর কি ইন্ডেক্স ফাইল, মানে ডিফল্ট কিছু ডিজাইন আছে, এখানে আপনার ফাইল সে খুঁজতেছে, ফাইল নাই, ওয়েবসাইট রান করতেছে না। ক্লিয়ার? এখন আসেন যে এই জায়গাটার মধ্যে, মানে আমরা আমাদের এলইডিপির মূল যে ফোল্ডারটা, এর মধ্যে আমরা কি রাখবো, বলেন তো? ওয়ার্ডপ্রেসটা কেনে রাখবো। আসেন ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসি। আমাদের ওয়ার্ডপ্রেসটা কোন ক্লাসে ছিল, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস। হ্যাঁ,
আসেন এই যে ওয়ার্ডপ্রেসটাকে এখন আমরা কি করব, সেম ভাবে আপলোড করব। এই যে আপলোড কোন ফোল্ডারের ভিতরে একটু খেয়াল রাখেন, এটা আমি হোমে চলে আসলাম, এই যে আমার সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরে, এই সাবডোমেনের ভিতরে এই যে এখানে আপলোড, সিলেক্ট, এই সিলেক্ট দিয়েও আপনি কি করতে ফাইল চুজ করতে পারেন, কিংবা আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটাকে ছেড়ে দেন। আপলোড হচ্ছে, ওকে আপলোড হয়ে গেছে। তো আমরা ব্যাক দিচ্ছি, এই দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা। এখন ওয়ার্ডপ্রেসটা প্রথম কাজ কি, এক্সট্রাক্ট করা, এক্সট্রাক্ট করে ফেলেন। তো এখানে একটা স্ল্যাশ দেন, যেমন আছে তেমনই থাক। মানে এখানে আমরা জানি ওয়ার্ডপ্রেস আনজিপ করলে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, তো এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে সে। তো এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এখন আসেন ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবতীয় ফাইলগুলোকে আমরা কি করেছিলাম, সিলেক্ট অল দেন, সবগুলোকে আমরা মুভ করেছিলাম। এই যে মুভ করব, এই যে এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতেছি, এখান থেকে মুভ ক্রিয়েট করা যায়। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের বাহিরে মানে একেবারে মেইন যে সাবডোমেন সেখানে রেখে দেব, মুভ ফাইল, মুভ হয়ে গেল। ব্যাক দেন, এই দেখেন সব চলে আসলো। এখন আমার এই ওয়ার্ডপ্রেস আর এই ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এই দুটো ফোল্ডার এখন আমার দরকার নেই। তো আপনি এই দুটো ফোল্ডার কি করেন, কন্ট্রোল চিপে ধরে মার্ক করেন, মার্ক করে ডিলিট করে দেন, ডিলিট করে দেন। এই হলো আমার ফ্রেশ, এই ফোল্ডারের ভিতরে আমাদের কি হলো, ফ্রেশ ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে নিয়ে আসলাম। এখন আমার কাজ কি হবে, এই যে ডোমেনটাকে রিলোড দেওয়া, ডোমেনটাকে রিলোড দেন। এই দেখেন সে এখন আমার কাছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চাচ্ছে, সে আমার কাছে কি চাচ্ছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চাচ্ছে। সেম প্রসিজার আমরা লোকালি যেভাবে লোকাল হচ্ছে যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করেছি, সার্ভারও কি করব, সেম ভাবে ইনস্টল করব। এই দেখেন প্রথমে হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেসটাকে আমরা ক্রিয়েট করতে হবে। তাহলে এখন ডাটাবেস ক্রিয়েট করতে কই যাব বলেন তো, ওই যে আমার সি প্যানেলে যাব, সি প্যানেলের মধ্যে কই যাব, এই যে পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে যাব। এখানে যে এখানে যে ডাটাবেস, ডাটাবেসে ক্লিক করব। ও আচ্ছা, গতকাল এটা বলেছে আগে, এটা তো করা যায় আগে যে যে নাকি এখানে এক্সেস নিয়ে কোন একটা ঝামেলা। ও আচ্ছা, তো আমরা যাব হচ্ছে কোথায়, এই যে মাইস্কুয়েল ডাটাবেস, কই যাব, মাইস্কুয়েল, এখানে যে আমরা আগে ডাটাবেস ক্রিয়েট করে আসবো। সো পিএইচপি মাই অ্যাডমিন আমরা নরমাল লোকাল হোস্টে গিয়ে করেছিলাম, এখন সার্ভারে গেলে আমরা কই যাব, এই যে এখানে মাইস্কুয়েল ডাটাবেস, মাইস্কুয়েল ডাটাবেসে ক্লিক করলাম। এখানে এসে এই দেখেন ক্রিয়েট নিউ ডাটাবেস, ক্রিয়েট নিউ ডাটাবেস। আপনাকে এখানে ডাটাবেসের নাম দিতে হবে, ধরেন ডাটাবেসের নাম দিচ্ছি আমি এলইডিপি। এই ডাটাবেসটা মানে আমাদের প্রজেক্টের সাবডোমেন যে নামে, ওই নামে দিচ্ছি এলইডিপি। সো দিলাম, এই যে একটা করে কাজ হিসেবে ক্রিয়েট ডাটাবেস, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেল। এবার গো ব্যাক, এটা কিন্তু প্রিফিক্স হিসাবে যোগ হবে, আপনার যে নাম দিয়েছেন এলইডিপি তার আগে এটা প্রিফিক্স হিসাবে অ্যাড হবে। তারপর আসেন এই যে এখানে মডিফাই ডাটাবেস, এটাতে আমার কোনো কাজ নাই, এটাতে এখন কোনো কাজ নাই। তো এরপর চলে আসেন এখানে অ্যাড ইউজার, কই আসবো, অ্যাড ইউজার, অ্যাড ইউজারে গিয়ে আপনি আমার ইউজারটাকে ক্রিয়েট করবেন, ওই যে আইডি পাসওয়ার্ড, ডাটাবেস লগইন এর আইডি পাসওয়ার্ডটা দিবেন আর কি। তো এটা আমি দিচ্ছি, সাপোজ ধরেন অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন। এখানে কি ঝামেলা করবে এই নরমাল পাসওয়ার্ড দেওয়ার কারণে নাফি? যে এখানে স্ট্রেংথ বলা আছে, মাস্ট বি 65 হইতে হবে স্ট্রেংথটা। আচ্ছা স্যার, সমস্যা হবে না, আপনি করেন, দেখি করার কথা না। বেশি পাসওয়ার্ড দিলে স্যার অ্যাকসেপ্ট করবে না, 65 মিলিয়ন হইতে হবে। আচ্ছা, আমরা অ্যাডমিন দিচ্ছি পাসওয়ার্ড, এখানেও অ্যাডমিন দিচ্ছি পাসওয়ার্ড।
ঠিক আছে, দেখি নাই কিনা। ক্রিয়েট ইউজার, ও কাজ করছে না। 65 লেন্থ, এত বড় পাসওয়ার্ড কে দিবে? 65 লেন্থ না স্যার, মানে পাসওয়ার্ডের স্ট্রংনেসটা 65 ও লেন্থ আচ্ছা হবে। আচ্ছা, স্ট্রংনেস এটা। আচ্ছা ঠিক আছে। আপনি একটা কাজ করেন, একটা বেরেট ইনপুটে দিবেন, একটা অ্যাডমিন হ্যাশ দিয়ে দিবেন। এটা রাখুন আপনি পেস্ট করেন স্লিপার মানে কোথায় কি করতে হচ্ছে কেন করতে হচ্ছে না বলে আমি এবার আপনি বললাম যে পিপি সেখানে এটা নিয়ে আমাদের টার্গেট হচ্ছে সবকিছু কাজ করা। ওকে, সামহাও কিছু একটা দিলাম। ওকে দেখেন, ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। সো আমার অ্যাডমিন আর একটা পাসওয়ার্ড দিয়ে আমার একটা ইউজার ক্রিয়েট করে ফেললাম। এবার আসেন, এই ডেটাবেসকে বলে দিতে হবে এই ডাটাবেসে এই ইউজারকে অ্যাড করে দিতে হবে। মানে এখন ইউজার আর ডাটাবেস দুটাকে মার্জ করব, দুটাকে অ্যাড করব। এখন আসেন, এই দেখেন কারেন্ট ইউজার, এই দেখেন ইউজার। এখন দেখেন আমার, এই দেখেন মাত্র এটা হচ্ছে ইউজার আর এটা হলো আমার সেই ডাটাবেস, এটা অ্যাড করে দিলাম। এইখানে আপনার অল প্রিভিলেজ এই জিনিসটা কি করবেন, চেক মার্ক করে দিবেন, দিয়ে মেক চেঞ্জ। মানে মোটামুটি সে ডাটাবেসে সব অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে আপনি চেক মার্ক যেগুলো উঠাই দিবেন সেই কাজগুলো করতে পারবে না। সে যেমন মনে করেন আমি যদি এখন এই ইউজারকে ড্রপ উঠাই দিই, তার মানে সে কোনোদিন কোনো কিছু ডিলিট করতে পারবে না। যদি ইনসার্ট উঠাই দিই, তাহলে সে কোনোদিন কোনো কিছু করতে পারবে না, ডাটাবেসে কোনো কিছু ইনসার্ট করতে পারবে না। টেবিল ড্রপ সম্ভবত এটা। তারপর হচ্ছে কিছু ফিচার, এগুলো আমরা পরে দেখবো, আমরা যখন ডাটাবেস শিখবো তখন এই সম্পর্কে জিনিসগুলো জানবো। ওকে, এখন আসেন যে মোটামুটি আমাদের কাজ শেষ, ডেটাবেসও ক্রিয়েট করা শেষ। এখন আসেন আমাদের ডেটাবেসের নামটা, শিট আমি তো নাম রাখলাম না। আবার যাই মাইস্কুলে, বা এখানে কি একটা রিলোড দেয়, দেখেন তো ডাটাবেসটা আসছে কিনা। এই যে আমার ডাটাবেস, ঠিক আছে। অর্থাৎ এখন আপনি গিয়ে যদি এই যে ইয়াতে যান, এই যে এখান থেকে যদি মাইস্কুল ডাটাবেসে যান, এখন এটাতে না, যদি এখন এই যে পিএইচপি মাই অ্যাডমিনে যান, মোটামুটি এখন যে দেখেন যে এখানে এই যে আপনার যে ডাটাবেসটা আমি ক্রিয়েট করলেন মাইস্কুলে, যে সেই ডাটাবেসটা হচ্ছে এটা। এই ডাটাবেসের নামটা কপি করলাম। তো কপি করার পরে এই যে এখানে ডাটাবেস লেটস গো দেই। তো এই যে এখানে যা কি দেন, এই ডাটাবেসের নামটা দিয়ে দেন, এটা হলো সেই ডাটাবেস। ইউজার নেম কি দেন, ওই যে মাত্র ওখানে যে ইউজার নেম যেটা দিয়ে আসলাম সেটা ইউজার নেম, এটা দিব। আর পাসওয়ার্ড যেটা আপনি মাত্র ক্রিয়েট করে আসছেন ওখান থেকে। এতদিন কিন্তু আমরা লোকালি কি দিয়েছিলাম, এখানে রুট দিয়েছিলাম, ওটা হচ্ছে ডিফল্ট অপশন, এর জন্য রুট দিয়েছি লোকাল হোস্টে। কিন্তু যখন সার্ভার নিয়ে কাজ করবো তখন অবশ্যই এই জায়গাটা আপনি কি দিবেন, ওই যে ডাটাবেসে মাত্র যে এখানে আপনি কি আইডি পাসওয়ার্ড দিলেন সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দিবেন, এবং সেটা আপনার কাছে হিডেন রাখবেন। এখন আসেন যে পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা আমি দিচ্ছি। আচ্ছা, আর লোকাল হোস্ট মানে ডাটা হোস্ট যেটা সেটা যা আছে তাই থাকবে, ওই যে আমরা ওখানে যেভাবে দিয়েছিলাম। তারপর টেবিল প্রিফিক্স যা আছে তাই, মানে আমাদের লোকাল হোস্টের টেবিল প্রিফিক্স যেরকম ছিল সেরকম। তো এগুলা দিয়ে আমরা সাবমিট দিলাম। enable establishing database, why? আমাদের পাসওয়ার্ড খালি কেন পাসওয়ার্ড স্যার পাসওয়ার্ড কি পাসওয়ার্ডই না, তো আপনাদের দিয়ে রাখেন সেটার জন্য। কোয়ান্টিটি হচ্ছে 22 22 টি স্টার্ট হচ্ছে একবার করে
ও ইউজার নেম হচ্ছে এটা, ঠিক আছে। দেখেন ইউজার নেম যেটা আমরা দিয়েছিলাম, এই যে প্রিফিক্স অ্যাড হচ্ছে, মানে এটা হচ্ছে আপনার ওই প্রজেক্টের নাম অনুযায়ী একটা প্রিফিক্স অ্যাড করে। ইউজার হচ্ছে এটা যে কুইক এসএমএস বিডি, সাবডোমেনের নাম, তারপরে @admin, তারপরে আপনি আপনার পাসওয়ার্ড এখন দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছেন আর কি। আর বাকি ডাটাবেজ হোস্ট যেটা ছিল লোকাল হোস্ট, সেটা লোকাল হোস্টই থাকবে, আর টেবিল প্রিফিক্স যেমন আছে তেমনই রাখেন। সো এই দেখেন সব ঠিক থাকলে আপনার কি আসবে, রান দ্য ইনস্টলেশন। তো এখানে চলে আসলাম, তারপরে যে সেম থিং আপনার সাইটের নাম দেন, দেন এলইডিপি, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজার নেম, এখানে ইউজার নেম আপনি কি দেন, অ্যাডমিন, তারপর এখানেও দেন অ্যাডমিন, ঠিক আছে। আর দেখেন অ্যাডমিন, তারপর এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমরা মেলটা দিয়ে দিচ্ছি রিকভার করার জন্য। তারপর আপনি কি দেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করেন। সো লগইন এ ক্লিক করেন। তো আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কি কি দিয়েছিলাম, অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন। সো এখন আপনি চাইলে রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন, নাও দিয়ে দিতে পারেন। এবার জাস্ট কি দেন, লগইন দেন। এই হলো আমাদের কি যখন যে ইন্টারফেসটা আসবে, এটা হলো আমাদের কি, দেখেন অনলাইন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এতক্ষণ যা দেখলেন এটা কি, অনলাইন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এখন যেভাবে করে আপনাদের অনলাইন ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন দেখালাম, এইভাবে করেই কি করবেন, সারা জীবন ক্লায়েন্টের ওয়েব মানে হোস্টিং এর ডিরেক্টরিতে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, পারবেন না? পারবেন? তোহানুর রহমান, স্যার সব সাইটকে এরকম মানে এরকম হোস্টিং করতে হয়। হ্যাঁ এইভাবে করে। খালি খালি শুধু বললাম তো যে সি প্যানেলটা দেখতে হয়তো একটু আলাদা হতে পারে এক একটার, মনে করেন ইয়া থেকে ব্লু হোস্টের হোস্টিং দেখতে এরকম, একদম সেম টু সেম এরকম, ঠিক আছে। কিন্তু আই কি জানি একটা নাম আছে, আই পেজ না কি জানি একটা হোস্টিং আছে, হ্যাঁ ওইটা একটু দেখতে আলাদা। আই পেজ না কি জানি একটা হোস্টিং ছিল, একবার কাজ করেছিলাম, দেখে আমি অবাক হয়ে মানে একটু কেমন কেমন জানি লাগতেছিল, যে অপশনগুলো খুঁজে পাইতে একটু কষ্ট ছিল। নেম চিপেরটা, হ্যাঁ বুঝিনি, রাফি কি বলেন, বুঝিনি। আপনি যে বলছেন ইন্টারফেস আলাদা, ওটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন, চাইলে ওকে দিতে পারবো আপনি যদি সুবিধা হয়। ও আচ্ছা, বাট জি স্যার, দেখালে ভালো হতো সবাই আর কি, জিনিসটা বুঝতে পারতো। আচ্ছা আপনাদের আরেকটা মানে এখন আমার ক্লায়েন্টের যে হোস্টিংটা আছে সেটা দেখাই আপনাকে। এই দেখেন এটা আমাকে ক্লায়েন্ট এই হোস্টিং এর এই লিংকটা আমাকে দিয়েছে, এই যে এই লিংকটা আমাকে দিয়েছে। এখন একই সাথে দুইটা সি প্যানেলে লগইন করলে প্রবলেম করে কিনা, আমি অন্য ব্রাউজার দিয়ে যাই, ঠিক আছে। স্যার এরকম এই লাইভ হোস্টিং লাইভ সার্ভারে এটা কি আমরা মানে করব প্র্যাকটিস? আপনি কিছু কথা বলতে মানে নিজেরা করব নাকি? নিজেরা এখন তো নিজেদের আপনার হোস্টিং যদি থাকে তাহলে করতে পারবে, ঠিক আছে। আর না হলে সবাই টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে, কিনলে সবচেয়ে বেটার। বাংলাদেশ হোস্টিং কিনেন মাত্র কত, 1000 টাকা হলেই পাবেন মনে হয়, ঠিক স্যার আছে। কিছু ফ্রি হোস্টিং তো আছে। ফ্রি হোস্টিং এ কাজ না নেওয়াই ভালো, মানে স্লো করবে অনেক। ফ্রি হোস্টিং নিয়ে আপনি এত ফিচার পাবেন না, এটা অনেক ঝামেলা। হ্যাঁ টাকা দিয়ে করেন আর ওটা নিজেরই থাকবে, লাভ হবে। আর 1000 টাকা দিয়ে হোস্টিং পাওয়া যাবে না, কারণ ডোমেইন সহ প্রায় 1800 টাকা দেবেন, হ্যাঁ 10 টাকা মতো মিনিমাম। যে এই মানে আপনার এই ওয়েব ডিজাইনে এই 2000 টাকা খরচ, আই থিঙ্ক আমার কাছে মনে হয় এটা স্যাক্রিফাইস করা উচিত। আপনার এটা খরচ করা উচিত করে একেবারে আপনার কাজ, কারণ আপনার ইমেল সিগনেচার আছে, আপনার হোস্টিংটা আপনার অ্যাকচুয়ালি জরুরি, ঠিক আছে। স্যার আমি একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বলেন? এটা হচ্ছে ধরেন
যদি কেউ কিনতে চায় তাহলে তারা 1000 টাকা দিয়ে হোস্টিং দিল আর 300 টাকা ডোমেইন মানে যেটা লোয়েস্ট প্রাইস হ্যাঁ এক্স হ্যাঁ ওয়াই জেড ওইটা কিনতে হ্যাঁ তাহলে তাদের একটু সেভ হবে কার্যকর হবে। রাইট। ডট কম নেওয়ার দরকার নেই, এক্স ওয়াই জেড নেন। তারপর হচ্ছে আপনার ডটকমের দাম 750 টাকা এটা দাম ওটা দরকার নেই, রাইট। ইভেন ইভেন আপনার ইয়াতে মাত্র কয়েক সেন্ট ব্যবহার করে আপনি ডোমেইন কিনতে পারেন অনলাইন থেকে, কয়েক সেন্ট, ঠিক আছে। মনে করেন 0.9 সেন্ট মানে অর্থাৎ 90 সেন্ট, $1 মতো কাছাকাছি দাম। এগুলো অনেক ওয়েবসাইট আছে এরকম এরকম একেবারে, বা ফার্স্ট ইয়ার ফ্রি দিচ্ছে, ফার্স্ট ইয়ার ডোমেইন ফ্রি, আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন, কিন্তু হোস্টিংটা কিনে অথবা স্যার যদি পোর্টফোলিও করতে চাই তাহলে একবারেই কিনতে পারেন আর ভালো আরো ভালো, রাইট। স্যার এগুলো কিনলে কতদিন থাকবে? 1 বছর মেয়াদ, বা আপনি 3 বছরের জন্য রাখলে 3 বছর ইয়ারলি চার্জ, ঠিক আছে। বাংলাদেশ থেকে নেন, বাংলাদেশে ওই যে ঢাকা ওয়েব হোস্ট নামে একটা কি জানি আছে, ওখান থেকে নেন। ওদের যাই না, আমি বাংলাদেশের সার্ভিস এগুলো আমার পছন্দ না, ঠিক আছে। এরা বাংলাদেশের কোনো সার্ভিস আমার পছন্দ হয় না, সোজা কথা, যে এরা সার্ভিসের নামে জাস্ট ফাইজলামি করে। স্যার বাংলাদেশ তো সবাই আর আমাদের থেকে সার্ভিস নিয়ে তাহলে দেখি হয় হ্যাঁ, আপনি কেন খুশি না কিছু করে দেবেন কোথা থেকে? জি স্যার, রাবি ভাইয়াদের মনে আছে না? আমাদের সার্ভার থেকে হোস্টিং নিয়ে নেন পরে আপনি সমস্যা কি হয় আমাকে বলে দেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে মানে অফার দিন সার্ভার না, তাহলে আমি নিজেও নিব তাহলে। হ্যাঁ, যদি সার্ভিস ভালো হয় তাহলে আমি নিজেও নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, এখন দেখেন যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সি প্যানেল, লগ ইন করছি, আমি লগ ইন করলাম। এই দেখেন এখানকার সি প্যানেলটা দেখতে কেমন, একটু দেখেন তো। একই মেনু, একই জিনিস, এখানে যা আছে ওখানেও তা আছে। এই দেখেন এখানে যা আছে ওখানেও তা আছে, ঠিক আছে। এটা হলো আমার ক্লায়েন্টেরটা আর এটা হলো রাকিব ভাইয়েরটা, ঠিক আছে। একই মেনু একই অপশন সব জায়গায় পাবেন। এটা বা আরেকটু ডিফারেন্ট হতেও পারে, নেম চিপেরটাও এরকম দেখতে। আমি যতটুকু জানি আমার যেগুলা কাজ করার অভিজ্ঞতা আছে সেটা নেম চিপ। হ্যাঁ জি, এটা কিন্তু যেমন আপনার ক্লায়েন্টের যেটা আর আমার যেটা এটা কিন্তু সেম। আমি যেমন আমি এখন 2 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারি কিন্তু সেম হয়ে যাবে। ও আচ্ছা, এখানে থিম চেঞ্জ করা যায়। হ্যাঁ ওই থিম তো আসলে আমরা মানে যেটা পছন্দ করি। আচ্ছা আচ্ছা, না কিছু আছে যেমন আইপেজ, ওইটার হোস্টিংটা অনেক, সি প্যানেলটা অনেক আলাদা, ঠিক আছে। না আইপিএসটা আপনি পাই নাই তবে যে কাজগুলো যেটা আমরা দেই যে আপনি দেখলে দেখবেন যে কমপ্লিট ইয়া আরেকটা কোনটা? ওটা ডিরেক্ট অ্যাডমিন আমি গুগল সার্চ করতে পারি ডিরেক্ট অ্যাডমিন ডেমো প্যানেল থেকে ডিরেক্ট অ্যাডমিন। হ্যাঁ এটা এটাতে কি লিখবো? ডেমো লিখতে পারবেন ডেমো সার্চ করেন ডেমো নাই, ডেমো আছে আপনি গুগলে সার্চ করে লিখুন যে ডিরেক্ট অ্যাডমিন ডেমো 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 এই যে লাইভ ডেমো নিচে দিয়ে দিয়ে আছে আপনি আগে থেকে যেটা সার্চ করছেন সেটা কমেন্ট আছে সবকিছুরই ডেমো আছে সেখানেও ডেমো আছে একদম উপরে দেখেন একদম উপরে লিংকটা ক্লিক করুন যে প্যাকেজে দেখুন আচ্ছা অ্যাডমিন ডেমো ট্রাই রিসেল আর ইউজার আছে আচ্ছা অ্যাডমিন মনে হয় তাই না? আমি এখানে লেখা আছে এই যে ডেমো এই দেখেন এইটা হলো আরেকটা ইন্টারফেস, ঠিক আছে। কিন্তু এখন দেখেন এখানে আমার কি কি দরকার, এটা যদি একটু দেখেন, যেমন ধরেন আমার এখন দরকার হচ্ছে ওই
পিএইচপি মাই অ্যাডমিন, এই দেখেন পিএইচপি মাই অ্যাডমিন কই আছে, এক্সট্রা ফিচার পিএইচপি মাই অ্যাডমিন। তো এখান থেকে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে যেতে পারবেন। এই দেখেন পিএইচপি মাই অ্যাডমিনে আমরা ও পিএইচপি মাই অ্যাডমিনের আইডি পাস লাগবে, তাই তো? তো আমার দেখে আসতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে আইডি পাস কি দিচ্ছে। আপনি অ্যাডমিন বলে লগ ইন করছেন মেসেজ নেবেন না, অ্যাডমিন হিসেবে দিছে। হ্যাঁ কিন্তু যারা সেটা পাবে যারা যাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে ওরা তো ওদের হবে। ওই অ্যাক্সেস দিয়ে নাই, আচ্ছা আচ্ছা যাকে আমার খালি ব্যাপারটা হচ্ছে যে এই দেখেন পিএইচপি অ্যাডমিন এটা এখানে আছে। তারপর আমাদের মাইস্কুয়েল হয়তো দরকার হতে পারে, দেখেন মাইস্কুয়েল কোথায় আছে, মাইস্কুয়েল একটু দেখেন কোথায় আছে মাইস্কুয়েল এই যে ফাইল ম্যানেজার, এই যে আমাদের ফাইল ম্যানেজার খুঁজে পেলাম। তো আমাদের দরকার হবে ফাইল ম্যানেজারটা, আমাদের দরকার হবে এই এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এবার মাইস্কুয়েলটা খুঁজে লাগবে। খুব সম্ভব মাইস্কুয়েল দরকার কখন, যে ডাটাবেস ক্রিয়েট করার জন্য। খুব সম্ভব আপনি এখানে পিএইচপি মাই অ্যাডমিনে গেলে মানে ডাটাবেস ক্রিয়েটের অপশনটা পাবেন। তো এই হলো ব্যাপার। তো এরকম আপনার এখানে ইউজার মোডটা দেখি, এই যে SSH কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ইমেল ম্যানেজার, ডিএনএস ম্যানেজমেন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে মাইস্কুয়েল ম্যানেজমেন্ট দেখছেন, এই যে মাইস্কুয়েল চলে আসছে। আর ডিএনএস ম্যানেজমেন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, ডিএনএস ম্যানেজমেন্ট দিয়ে আপনি ওই আপনার হোস্টিং এর সাথে আপনার ডোমেইনটাকে কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন ডিএনএস ম্যানেজমেন্ট দ্বারা, ঠিক আছে। তারপর হচ্ছে সাব ডোমেইন, এটা অবশ্য স্যার এটা করা লাগে না, সেপারেট করা লাগে না। এখন যারা হচ্ছে আপনার আমাদের মধ্যে যারা ডাটাবেস ইউজ করে তাদের ক্ষেত্রে এখান থেকেই আপডেট করতে হয়। আচ্ছা আপডেট করে দিয়ে যায়, আচ্ছা হ্যাঁ। কিন্তু কখন দরকার হবে, যখন মনে করেন আপনি এক জায়গা থেকে হোস্টিং নিলেন, আরেক জায়গা থেকে ডোমেইন নিলেন, তখন কি আপনার এটা প্রয়োজন হবে। আর একই জায়গা থেকে যদি ডোমেইন হোস্টিং নেন, সাপোজ ধরেন আপনি রাফি ভাইয়ের কোম্পানি থেকে আপনি কিনবেন, ডোমেইন হোস্টিং নেবেন, দেখবেন যে ওনারাই সব রেডি করে দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। ডোমেইন হোস্টিং দুটো একসাথে মার্জ করে দিয়ে দিবে। তারপর হচ্ছে দেখেন যে এখানে সাবডোমেইন ম্যানেজমেন্ট, সাবডোমেইন নিয়ে যাবতীয় যে কাজগুলো করা হবে সেগুলাই সাবডোমেইন ম্যানেজমেন্ট দিয়ে আমরা করব, ঠিক আছে। আর সো আমরা এগুলো দেখবো সামনে। তবে এগুলো জিনিস যে ফিচারগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগে, এই ডিএনএসটা লাগবে কেন, ওই যে যদি বললাম একটা জায়গায় হোস্টিং আছে আর একটা জায়গায় ডোমেইন আছে, মনে করেন ডোমেইন নিছেন গোডিডি থেকে আর হোস্টিং নিছেন ব্লুহোস্ট থেকে, তাহলে দুটাকে মার্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে ডিএনএস ম্যানেজমেন্ট দ্বারা আপনাকে কাজ করতে হবে। খুব সহজ জিনিস, মেইলে প্রসিজার বলেই দেয়, ঠিক আছে, একদম ইমেইলে প্রসিজারটা বলে দেয়। সো এটা জাস্ট খালি আপনি সেই অনুপাতে সেলি করলেই হবে। তারপর হচ্ছে এফটিপি ম্যানেজমেন্ট, হচ্ছে এটা একটু ওই যে ফাইল আপলোডের ব্যাপারে আর কি, মানে লাইভ সার্ভারের ক্ষেত্রে এফটিপি ম্যানেজমেন্ট আমরা করি, বাট এই ব্যাপারে আমার ডিটেল অত ধারণা নেই। আর মাইস্কুয়েল ম্যানেজমেন্ট হচ্ছে যেটা বললাম যে ওই যে ডাটাবেস ক্রিয়েটের জন্য যেভাবে করে ডাটাবেস ক্রিয়েট করলাম আমরা, যে মাইস্কুয়েলে যে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, তারপর ইউজার ক্রিয়েট করলাম, দেন ডাটাবেস আর ইউজার দুটাকে কি করলাম, কানেক্ট করলাম একসাথে, তিনটা স্টেপ। তারপর হচ্ছে আবার এই যে এখানে যান, এখানে মাই এপিসি মাই অ্যাডমিনে যে কি করে আমরা ডাটাবেসটাকে দেখি, যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেটা দেখা যাচ্ছে কিনা বা সেটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা যে এনশিওর হই। আর হচ্ছে ফাইল ম্যানেজার দিয়ে কি করি, ওই যে যেই ফোল্ডারে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখবো সেই ফোল্ডারটা হচ্ছে ফাইল ম্যানেজার, এর মধ্যে কি আমরা আমাদের ওয়েবসাইটে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে আমাদের ওয়েবসাইটে যাবতীয় ফাইলগুলোকে রেখে দেব। সো এই হলো আপনার, এই জন্য বললাম যে কিছুটা নাম সেম থাকবে, মনে রাখবেন আপনার যে টুলস নিয়ে আপনার কাজ করতে হবে সেই নামগুলো আপনার কি থাকবে, সেম থাকবে, খালি হয়তো দেখতে আলাদা হতে পারে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কি হয়, ইন্টারফেসটা সেম, প্রায় ক্ষেত্রেই সেম। যেমন পপুলার যে সাইটগুলো আছে, নেমচিপ, ব্লুহোস্ট, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ থেকেও যদি এগুলো নেন, সবগুলো এই ইন্টারফেস দেখতে পাবেন জেনারেলি। ওকে, তো মোটামুটি আমরা আজকে যেটা দেখলাম আপাতত এতটুকুই আপনাদের জন্য থাকবে, যে আমরা কারণ লোকাল হোস্টের প্রবলেম হয়, আমরা লাইভ সার্ভারে কাজ করি,
কারণ আমরা লাইভ সার্ভারেই কাজ করব সব সময়, যে আমরা লাইভ সার্ভারে ইয়া করব, কি জানি বলে, এরপরে থিম ইনস্টল করব। ঠিক আছে, ফ্রি থিম দেখে এখানে কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ভালো, তাহলে ফ্রি থিম কয়েকটা দেখাবো। আর যদি ফ্রি থিম যদি কাজই না করে, তাহলে সরাসরি অ্যাকচুয়ালি আমরা যে থিম দিয়ে কাজ করব সবসময় সেই থিমই দেব, মানে সেই থিম ইনস্টল করে সেই থিমে কাজ দেখাবো কালকে থেকে। ঠিক আছে, তো আমি আমার কাছে আজকে এক্সেসটা থাক, আমি বাসায় ট্রাই করে দেখব। তো এটার মধ্যে আপনারা যদি চান আপনাদের এন্ড থেকে এই যে জাস্ট ledp quicksms.bd এখানে যে জাস্ট আপনি লিখবেন wp admin, আপনার কাছে দেখবেন একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনি জাস্ট admin দিলে দেখবেন এই ইন্টারফেসে চলে আসতে পারবেন। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখেন, চলে আসবেন। বাট প্র্যাকটিসের জন্য আপনাকে আমি ইয়া পর্যন্ত সময় দিলাম না, আমি অবশ্য দুপুরে বেঁচে দেখাবো, একটু পরে আবার দেখাবো। তো আপনি যে জাস্ট খালি দেখেন যে এখানে কোনো কিছু ক্রিয়েট করা দরকার নেই, যে আপাতত যে জাস্ট ঘুরে ঘুরে দেখেন অপশনগুলো সবকিছু আগের মতো আছে কিনা। ঠিক আছে, দেখেন অ্যাড নিউ এ গিয়ে আমরা কি করতে পারি, অ্যাড নিউ এ আমরা কি করতে পারি, যে আমরা পোস্ট অ্যাড করতে পারি। এই যে আমরা দেখেন সেম ইন্টারফেস, তারপর এখান থেকে যে আমরা কি করতে পারবো, এই যেগুলো এখান থেকে সেম জিনিস, একই কাজ আমরা লাইভ সার্ভারও করতে পারছি, একই জিনিস। ওকে, দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আমরা গতকাল অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম, অনেকগুলো গ্যাপ করছে অ্যাটেন্ডেন্স। স্যার শুনতে পাচ্ছেন? জি, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা স্যার, আমরা যে স্যার বুটস্ট্র্যাপ বা ওগুলো যা ডাউনলোড করে স্যার লিংক করি, স্যার ওই এই ভালো নাকি স্যার সিডিএন দিয়ে লিংক করা ভালো? লোকালি লিংক করা ভালো। ঠিক আছে, তবে বিশেষ ক্ষেত্রে আমরা সিডিএন ব্যবহার করব। স্যার সিডিএন ব্যবহার করলে তো নেট না থাকলে তো স্যার বুটস্ট্র্যাপ কাজ করবে না স্যার। আমরা কোনো কিছুই সিডিএন না ব্যবহার করে আমরা জাস্ট সিডিএন থেকেও আমরা কিন্তু ওই ফাইলটা ডাউনলোড, মনে করেন বুটস্ট্র্যাপের স্লাইডার নিয়ে যদি কাজ করতে যান, সেক্ষেত্রে সিডিএন এ বিশেষ কিছু বুটস্ট্র্যাপের লিংক আছে, ওগুলা দিলে কিন্তু কাজ করবে। তো এখন আপনি নেক্সট ক্লাসে এটা মনে করবেন, আমি এই জিনিসটা দেখাবো, এই জিনিসটা আপনাদের জানার দরকার আছে। ঠিক আছে, আপনারা এই ইস্যুটা আমাকে নেক্সট ক্লাসে মনে করবেন। ঠিক আছে স্যার। ওকে, ওকে, রোল 2 স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না সবারই? দেখা যাচ্ছে তো। দেখতে পাচ্ছি স্যার। আপনি একটু কেটে জয়েন করেন। ওকে, ইয়া লেখেন, বলেন রোল 2 3 4
roll Sir, 4. 4 present, sir. 5 5 6 7 7 Present, sir. 8 9 Present, sir. দিয়েছি 10 সরি এনিকে 11 স্যার 10 স্যার 10 10 দিয়েছি 11 স্যার 11 ছিল এখন একটু আচ্ছা 12 জাকারিয়া Yes, sir. জিসান আছেন, তারপর হচ্ছে রোকেয়া ইসলাম আছেন 14, ওকে, তারপর হচ্ছে এমডি সাব্বির শামীম 15 16 17 17 ছিলেন। স্যার 16 মাহবুব সিএমএস গেছে তাই ক্লাস করতে পারিনি। স্যার রোজার আগের দিন ছিলাম স্যার। দুদিনের মধ্যে এক্সচেঞ্জ ছিলাম। আচ্ছা ওকে আসলে বলতে বলবেন তাহলেই হবে। ওকে, তারপর হচ্ছে 18 স্যার রোজার স্যার আগের দিন ছিলাম স্যার। আচ্ছা হ্যাঁ আমি দিব ওগুলো। 18 আগে কি 18 19 ইয়েস স্যার স্যার আগের গুলো ছিলাম। আচ্ছা 20 20 21 22 স্যার প্রেজেন্ট কত রোল 2 স্যার। রোল 2 ওকে স্যার গতকাল ছিলাম। আচ্ছা দাঁড়ান আপনাদের একটা স্ক্রিনশট নিচ্ছি। রোল করার সময় স্ক্রিনশট নিতে হবে, অনেক স্টুডেন্ট থাকে 20 জন। ওকে 20 20 21 22 22 23 23 24 স্যার 24 প্রেজেন্ট 25 25 present 26 26 27 28 28 present sir 29 20 30 30 present sir 31 32 33 33 34 present sir 35 প্রেজেন্ট স্যার 36 36 ওকে আর নাই sir 15 present sir the confusion of answer points ওকে 15 দেখতে থাকেন সবাইকে দিয়ে দিচ্ছি। কালকের মধ্যে আপনারা যারা জমা দেননি, বুস্টার জমা দেননি, তারা বুস্টার করবেন। আর আপনারা এখন থেকে ভালো করে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করেন। স্যার এখন যে ক্লাস 10টার দিকেই হবে না না, আজকে বৃষ্টি পড়তেছিল, নেট একেবারে স্লো কাজ করছিল, এর জন্য 1 ঘন্টা পিছিয়ে দিছি সকালবেলা। স্যার 36 present আছে স্যার 23 আগের দিন ছিল স্যার 23 হ্যাঁ 36 আগে ছিল আজকে নাই স্যার। ওকে দিয়েছি সবাইকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস এই পর্যন্তই, গুড বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।